وذروا ظاهر الإثم وباطنه وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য বাতিনি জাহিরি সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। যত গুনাহ আছে, অন্যায় অবিচার আছে, গোপন হোক প্রকাশ্য হোক, সব গুনাহ থেকে তোমরা তোমার নিজেদেরকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারের দল, আমি আল্লাহ পাক বললাম তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর নিজের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিরি বাতিনি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো, কারণ জমিনের ভিতরে যারা হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এ মানুষেরা, তোমরা হারাম থেকে বাঁচো, হারামকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম বান্দা হিসেবে তোমরা বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জামানা যত সামনের দিকে আগায়, মানুষ তত গুনাহের দিকে আগায়। এক সময়ের জামানার অবস্থা এখনকার অবস্থা এক নয়। জামানা যত পিছনের দিকে, মানুষ তত জান্নাতি। জামানা যত সামনের দিকে, মানুষ তত জাহান্নামী। জামানা যত পিছনের দিকে গিয়েছে, যদিও আমাদের বাপদাদারা ইসলাম কম বুঝছে, কিন্তু তারা জান্নাতি হয়ে কবরে গেছে। আর আমরা ইসলাম যত বেশি বুঝি না কেন, আমরা জান্নাতি নয় জাহান্নামী হয়ে কবরে যাই।